দিন সকালবেলা উঠে স্থির শান্ত স্নিগ্ধ মনে ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর ঘরে গিয়ে বসবেন, মনটি শান্ত করে ভগবানের চরণের দিকে তাকাবেন আর মনে মনে প্রার্থনা জানাবেন, হে প্রভু, তোমার কৃপায় মানব দেহ লাভ করে জগতে এসেছি, তুমি কৃপা করে তোমার চরণে ঠাঁই দিও। নিজের ঠাকুর ঘরে বসে, নিজের ঠাকুরের সামনে বসে যদি একবার হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি বলে যদি কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো, প্রভুর খেলা সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। তোমার ধর্ম বর্ণ জাতের বিচার প্রভু আমার করবে না গো, যদি হরি বলে একবার কাঁদতে পারো। ভগবান ভক্তের কাছ থেকে কিচ্ছু আশা করে না, শুধু এক ফোঁটা নয় জল ছাড়া। সোনা দাও, দানা দাও, দামি জিনিস দাও, যাই দাও, পাথরের মন্দির তিনি কিচ্ছু দেখবে না। পত্রাং পুষ্পাং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্রযতাত্মন। ভগবান গীতায় বলেছে, কে কটা পাতা দিল, ফুল দিল আমি দেখব না, আমি শুধু দেখব আমার ভক্ত যখন আমায় ডাকছে তখন তার নয়নের কোণে দু ফোঁটা জল আছে কিনা। যদি দু ফোঁটা জল থাকে তাহলে আর ভগবান কিচ্ছু চায় না, সব ভগবান মাফ করে দেয়। ভক্তের দুটো জিনিস ভগবান সহ্য করতে পারেন না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের নয়নের জল। ভগবান সহ্য করবে। আপনারা সবাই যদি প্রভাতকালে যে কোনো সময়ে দিনের 24 ঘন্টার মধ্যে যদি একটু নয়ন জলে কাঁদতে পারে, ব্যাস, তাহলেই ভগবান সব মাফ করে দেবে। যদি হরি বলে কাঁদতে পারো, বলে কাঁদতে পারো, তোমাদের জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো।
হরিনামের ধ্বনি। সেই হরিনামের ধ্বনি নবদ্বীপের সুরধুনি গঙ্গার তীর থেকে বেরিয়েছে সারা বিশ্বে। আজ মহাপ্রভু কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে হঠাৎ করে পশ্চিম দিকে তাকিয়েছে। জীবনে পাশ করার বহু ফর্মুলা তুমি পাবে। যেমন ঠাকুর রামকৃষ্ণ দেবের কোন পিএইচডি, কোন এমএ পাস, বিএ পাস তিনি করেছিলেন, কোন সার্টিফিকেটটা ছিল বাবা? কোন সার্টিফিকেট ছিল? কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতো পারমার্থিক জ্ঞানী, আধ্যাত্মিক জ্ঞানী আর কেউ ছিল? পড়াশোনা করে জেনে আসা ছেলেটা, তার নাম নরেন্দ্রনাথ দত্ত, পাগল হয়ে গেল ওই পাগলা ঠাকুরের পাল্লায় পড়ে। সব পড়াশোনা ফেল হয়ে গেল। ওই আমার মহাজনের চরণ ধরে, রামকৃষ্ণের চরণ ধরে ছিল নরেন্দ্রনাথ দত্ত, হয়ে গেল বীর সন্ন্যাসী বিবেকানন্দ। ওই মাধ্যমিক পাশ করে তো বিবেকানন্দ হতে পারলে না, উচ্চ মাধ্যমিক পাশ করে তো বিবেকানন্দ হতে পারলে না, পিএইচডি করে এমএ করে তো হতে পারলে না। হলে কখন? যখন ওই পারমার্থিক বিদ্যায় তুমি উন্নীত হলে, তখনই তুমি পারলে। তাই জগতের শ্রেষ্ঠ বিদ্যা হলো পারমার্থিক আধ্যাত্মিক বিদ্যা। যেটা পারলে, যেটা পেলে আর জগতে কিছু দরকার হয় না। মায়েরা, কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি কেউ একবার হীরের টুকরো পেয়ে যায়, আর কি তার কাঁচ খোঁজার প্রয়োজন আছে গো? তেমনি জগতের সুখ খুঁজতে খুঁজতে তোমরা যদি পারমার্থিক সুখ পেয়ে যাও, আর তোমাদের জগতের কোনো রকম কোনো কিছু প্রয়োজন নাই। তাই পারমার্থিক বিদ্যা হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা। সেই বিদ্যা লাভ হবে কীর্তনের মধ্যে, সেই বিদ্যা লাভ হবে। ওই জন্যে বিদ্যাবধূ জীবনম 4 নম্বর লাভ। 5 নম্বর লাভ আনন্দাম্বুধিবর্ধনম, আনন্দের সাগরকে আরো বাড়িয়ে দেয় কীর্তনের নাম, কীর্তনের অনুরাগ। আর 6 নম্বর লাভ কি? প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম, কীর্তনের প্রতি পদে পদে অমৃত। প্রতি পদে পদে অমৃত যদি তোমার স্বাদ গ্রহণ করার মতো ক্ষমতা থাকে, তবে তোমার অমৃত। নইলে কীর্তনে তুমি কিছুই বোঝো না। কীর্তনে শুধু এলে আর কোমর দুলিয়ে নেচে চলে গেলে, কিছু আন কথা কুকথা বললে, কিছু মনোরঞ্জনের গান করলে, চলে গেলে। এতে কীর্তনের কিছু হলো? কোনো পরিবর্তন হলো না? কোনো মানসিকতার বিকাশ হলো? হবে না। সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে প্রবাল রত্ন মুক্ত কোথায় লুকানো আছে সেটা সাধারণ মানুষ জানে না। ডুবুরি হয়ে জলের তলায় ডুব দিতে হয়, তবেই সাগরের রত্ন পাওয়া যায়। তেমনি কীর্তন হলো বিরাট বড় সমুদ্র। গুরুচরণ আশ্রয় করে ওই ভক্তরূপী ডুবুরি হয়ে তবেই ঝাঁপি দিলে কীর্তনের রত্ন তোমরা খুঁজে পাবে। এমনি এমনি নয়, এত সোজা নয় কীর্তন করা। সোজা নয় কীর্তন করা, আর সোজা নয় কীর্তন শোনা। শোনাটাও সোজা নয়, গাওয়াটাও সোজা নয়। দুটোই অত্যন্ত কঠিন জিনিস। ডুবুরি হতে হয়, তবেই রত্ন পাওয়া যায়। 6 নম্বর লাভ। আর 7 নম্বর বা শেষ লাভ কি? শেষ লাভ হলো যে সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সর্ব আত্মাকে একসঙ্গে হরিনামে স্নান করাতে পারে একমাত্র কীর্তন। যেমন বাবা, আপনারা কীর্তন শুনতে এসছেন, চারদিকে মাইক লাগানোর কি দরকার? 4-5টা বক্স দিয়ে দিলেই তো এখানে সবাই শুনতে পায়। কিন্তু না, মাইকটা লাগাতে হবে। যে শুনতে চাইছে তারও মঙ্গল হবে, যে শুনতে চাইছে না তারও মঙ্গল হবে। কীর্তন শোনার নাম শুনলে যে দরজা ধপাস করে বন্ধ করে দিচ্ছে, তারও লাভ হবে। একটা পোকামাকড়, তারও লাভ হবে। একটা গাছপালা, তার লাভ হবে। কীর্তনের ধ্বনি যত দূর যাবে, তত দূর জীব জগতের কল্যাণ হয়ে যাবে। তাই সর্ব আত্মাকে স্নান করাতে পারে, স্নাপনং মানে স্নান করানো, স্নান করাতে পারে একমাত্র কীর্তন গান। তাই কীর্তন গানের মতো এই হরিনামের সুখ অন্য কোনো জগতে কিচ্ছুতেই নাই। সেই আনন্দ দেওয়ার জন্য মহাপ্রভুর আশা। তাই মায়েরা, হরিনাম করতে হবে, কীর্তন করতে হবে, মানুষের কল্যাণ চিন্তা করতে হবে, মানুষের ভালো চিন্তা করতে হবে, ঈশ্বরের চরণে নিবেদন করার চিন্তা করতে হবে, তবেই প্রেম পাবে। হরিনাম হরিনাম হরি
বলো হরি নাম হরি হরি বলো হরি নাম হরি হরি বলো। নাম বিনা এই কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই। হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই, হরি নাম হরি হরি বলো। তাই হরিনাম করতে হবে। সেই হরিনামের খেলা কে করছে মায়েরা? করছে আমার মহাপ্রভু। কোথায় করছেন? সুরধুনি তীরে আজি গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আমরা একটা কথা শুনেছি না বাবা, যে দুঃখ ভাগ করলে কি হয়? এমন করে বসে আছি যেন জীবনে দুঃখ পাইনি, হ্যাঁ, মুখ বন্ধ করে বসে আছে। বলো, দুঃখ ভাগ করলে কমে যায়, আর সুখ ভাগ করলে বেড়ে যায়। মহাপ্রভু সুখটা ভাগ করছেন তাদের সঙ্গে, সহচর ভক্তদের সঙ্গে। শ্রীবাস রয়েছে, গদাধর রয়েছে, অদ্বৈত রয়েছে, হরিদাস রয়েছে, মাধব রয়েছে, মুকুন্দ রয়েছে, বাসুদেব রয়েছে, কে নেই? সবাই রয়েছে। সবার সঙ্গে মহাপ্রভু হরিনামের আনন্দ করছে। কিসের আনন্দ? খেলার আনন্দ। মহাপ্রভু খেলা করতে খুব ভালোবাসে। কিসের খেলা? হরিনামের খেলা। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। ফুলিন বিহার করে ফুলিন বিহার করে, ফুলিন বিহার করে আমার ভকত মণ্ডলী, ফুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। প্রভু খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, আজ বাহু তুলে হরি বলা। ও তার সঙ্গে যত ভক্তের মেলা, বাহু তুলে হরিমালা। ওই সুরধ্বনির দুকুল করে আলা, খেলে হরি নামের খেলা। সুরধুনীর দুকুল করে আলা, খেলে হরি নামের খেলা। আহা, ত্রিতাপ জ্বালা দূর হলো, ত্রিতাপ জ্বালা খেলে হরি নামের খেলা। দূর হলো ত্রিতাপ জ্বালা, খেলে হরি নামের খেলা। ও, দূর হলো আমাদের সংসার জ্বালা, শুধু হরি 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 বলা। দূর হলো সংসার জ্বালা, হরি 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 বলা, দূর হলো সংসার জ্বালা। কৃষ্ণ 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 বলা, দূর হলো সংসার জ্বালা। খেলে হরি নামের খেলা। ফুলিন বিহার করে ভগবত মণ্ডলী, ফুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। মহাপ্রভু খেলা করছে, কে বারণ করবে? এই যে কি হয়েছে, কি হয়েছে রে? কি শুধু গল্প আর শুধু পপকর্ন খাচ্ছে বসে বসে, পপকর্ন খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এসে গুলুগুলি করছে। খেলা করছিলে নাকি? খেলা করবে হ্যাঁ কিনা বলো? মহাপ্রভুর সঙ্গে খেলা করবে? তাহলে বকর বকরটা বন্ধ করো, কীর্তনটা শোনো। 365 দিন শুধু বক বক করে যাচ্ছে।
এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে। হ্যাঁ, শুধু এই করে করে বেড়াচ্ছে। এই 365 দিনের মধ্যে একটা দিন সুযোগ পেয়েছো চুপ করে থাকা, চুপ করে থাকো। এই 3 ঘন্টা কীর্তন হবে, যতক্ষণ শুনবে মন প্রাণটা ভরিয়ে নিয়ে যাবে। যেটা তোমার লাভ হবে সেইটা রেখে দেবে, যেটা লাভ হবে না বাইরে বের করে দেবে। কীর্তন শুনতে গেলে রাজহংস হতে হয়, রাজহাঁস। রাজহাঁস আছে আপনাদের এদিকে? রাজহাঁস অনেক আছে না? রাজহাঁসকে দেখবেন জল আর দুধ মিশিয়ে দেবেন, ও শুধু দুধটাই টেনে নেবে, জল পড়ে থাকবে। কিরম ধরনের প্রকৃতির সৃষ্টি বলুন দেখি। আপনি কই আলাদা করুন দেখি জল থেকে দুধ, আপনি ছাঁকনিতে আলাদা করুন, সব একই হয়ে যাবে। কিন্তু হাঁসের ক্ষমতা আছে ওই দুধটাকে আলাদা করে ছেঁকে নেওয়ার আর জলটাকে ফেলে দেওয়ার। তাই জগতে কীর্তন যখন হবে সব কীর্তন শুনুন, যেগুলো জল, যেগুলো বাজে জিনিস ফেলে দিন, দুধ শ্বাসটা টেনে নিন। মায়েরা, মহাপ্রভুর সঙ্গে কীর্তন করা কত ভাগ্য বলো তো। আজকে তোমরা সবাই কীর্তন শুনতে এসছো আমার এখানে, যদি স্বয়ং মহাপ্রভু কীর্তন করতেন সে আনন্দ কত হতো। ওরে বাবা, সে তো পৃথিবী ছাড়িয়ে যাবে, সে তো বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে যাবে। হরিনামে নামে মহাপ্রভু সেই আনন্দ করছে। সেই আনন্দ কাদের সঙ্গে করছে? সহচর মিলি গোরা আনন্দে বিভোর। মহাপ্রভু কি শুধু এই জন্মে আনন্দ করছে এই কলিযুগে? না না, সেই সত্যযুগ থেকে খেলা করা শুরু করেছে, এই কলিযুগে এসে তিনি থেমেছে। সত্যযুগে ভগবান বিষ্ণু এত খেলা ভালোবাসতেন যে নিজেকে গোলক বৈকুণ্ঠ ধামে 4 ভাগে বিভক্ত করে ফেলেছিলেন। 4 ভাগে ভগবান শ্রীবিষ্ণুর 4টে ভাগ রয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এবার সেই 4টে ভাগ ত্রেতা যুগে এলো 4 ভাই হয়ে। বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এই রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন বাড়িতে 4 ভাই মিলে খেলা করলো। কিন্তু ভাই ভাই শুধু খেলা করে আনন্দ আছে যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না থাকে। ও মায়েরা, যদি ঘরের মধ্যে ছেলেকে আটকে রাখো ভালো লাগে? একটু বাইরে বেরোবে না? একটু বন্ধু বান্ধব মিশবে না? মিশবে তো বটেই। এই এবার একটু বন্ধু বান্ধব দরকার। ভগবান বলছেন এইবার আমার একটু বন্ধু বান্ধব দরকার। আমার ভাইও থাকবে আবার বন্ধুও থাকবে। তাই দাদা বলরামও রইল, আর 24 জন বন্ধুকে নিয়ে কৃষ্ণ আমার দাপর যুগে খেলা করল। যেই দাপর যুগ পড়লো এটা হলো। এবার কলিযুগ যেই পড়লো, ভগবান মনে মনে ভাবছে, বাহ, এতে যত সখা বাড়ছে তত তো আনন্দ, যত ভক্ত বাড়ছে তত তো আনন্দ। প্রভু আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, আনন্দ পেলাম। আবার দাপর যুগে দাদা বলরাম 24 জন সখা নিয়ে খেললাম, তাতে আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি আমি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখব তাকেই যদি কোলে করে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই কৃষ্ণ আজকের মহাপ্রভু হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই কোলে করে জড়িয়ে ধরে হরিনাম রূপী খেলায় পাগল হয়ে গেল। মহাপ্রভুর খেলায় কেউ বাদ যায়নি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, সাঁই কেউ বাদ যায়নি। সবাই এক বাক্যে শুধু হরিনাম করেছে। শুধু মহাপ্রভুর একটাই বক্তব্য যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকের এখানে ঘেমে ঘেমে সেদ্ধ হয়ে গান করছি, ঠিক এইরকম বৃহস্পতিবার লন্ডনে থাকবো, শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কীর্তন গান। মানে এখন তো লন্ডনে ঠান্ডা, ওদের তো মোটামুটি সারা বছরই ঠান্ডাই থাকে, গরম তো খুব বেশি হয় না ওদের দেশে। এইরকম বৃহস্পতিবার লন্ডন যাব বাবা, 1 সপ্তাহের জন্য বিদেশ, লন্ডনে শেখানো। তাহলে আজকে করিমপুর বলতে যাচ্ছিলাম, করিমপুরের ভক্তরা সব সামনে, ওই জন্য করিমপুর বলে ফেলছি। আজকে এই যে গোবিন্দপুর, এইখানে ভক্তরা যেমন কীর্তন শুনছে, তেমন সামনের সপ্তাহে লন্ডনরাও কীর্তন শুনবে। তাহলে প্রভাবটা কার? আমার না কীর্তনে? কীর্তনে। এটা মহাপ্রভুর প্রভাব
যে আজকের কীর্তন এখানেও যেমন হবে, কীর্তন সেখানেও তেমন হবে। পৃথিবীতে যত নগরাদি রয়েছে সব জায়গায় কীর্তন হবে। তাই মায়েরা, সে কীর্তন তোমরা যদি মন প্রাণ দিয়ে করতে না পারো তাহলে কি আর হলো? গাইবে নাকি? সেই কীর্তন কে দিয়েছে? কীর্তন দিয়েছে আমার মহাপ্রভু। তাই সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, মহাপ্রভুর গান একবার গেয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হায়া। যাক যাক, এই একটা স্যাটিসফ্যাকশন হয়েছে যে গাইছে সঙ্গে সঙ্গে। ভালোবাসা ও মাইরা, এই গানটা ভালো লাগে তো? যদি ভালো লাগে তাহলেই গাইবো, কিন্তু নইলে বন্ধ করে দেবো। গাইবো বাবা না গাইবো না? গাইবো। আচ্ছা, এই গানটা ভালো লাগে তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এটা বাঙালিদের মনের প্রাণের গান, তাই না? ভালো লাগতেই হবে, সাধারণ কথা, স্বাভাবিক কথা। হ্যাঁ মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে একবার। বরফ আছে, বরফ আছে, বরফ ওদের মাথায় একটু করে দিয়ে এসো। গরমে পুরো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আবেগে, গরমে এত আবেগ করতে এলো। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিবে। উলুধ্বনি আবেগে দিয়ে ফেলে, আবেগে দিয়ে ফেলেছে। গানের মধ্যে শব্দগুলো যাচ্ছে না। আরে সিরিয়াল তোমার ভুল হয়ে গেছে। সিরিয়াল দেখে আমি বলেছি যারা ভালোবাসো না তারা অনুরুদ্ধনি দিলে তোমরা নিঘাত সিরিয়াল দেখে ঢুকেছে এই গানে। হ্যাঁ, এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে ভুলের প্রায়শ্চিত্তটা করে নাও, ভুলটা শুধরে নাও। যাদের যাদের এই গানটা ভালো লাগে এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? হ্যাঁ, তা ভালো যখন বাসো এই করতালি দিয়ে এই গানটা সবাই মিলে আমার সঙ্গে গাইতে পারবে? পারবে মাইরা? এমন জোরে জোরে গাইবে হ্যাঁ যাতে ডোমকল থানা থেকে পুলিশ ছুটে আসে এই গান। হ্যাঁ বাবা, কীর্তন একটা গোবিন্দপুরে হচ্ছে বটে। হ্যাঁ, চলো সবাই মিলে একটু চেষ্টা করে দেখি পারি কিনা। করতালি দিয়ে উচ্চ স্বরে গাইবেন, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে আহা বাবা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, প্রভাত কালে
সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়নি। এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই গোবিন্দপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? হ্যাঁ আসবেন। ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। আপনারা এলেই আনন্দ। কীর্তনের গান যত আনন্দ দেয়, আমি আপনাদের সামনে গ্যারান্টি দিয়ে বলছি বাবা, যতই ঘুপ ঘুপ করে ডিজে ডিজে বাজাও এই আনন্দ পাবে না। এখনকার দিনে যত কুরুচি আর যত নিম্ন রুচি তো একদম মাথার দিকে নেমেছে। সারা পাড়া শুধু অসৎ আর এবং নিম্ন রুচিতে ভর্তি হয়ে যাচ্ছে। এগুলো আপনাদের শুনতে হয়তো খারাপ লাগবে। হ্যাঁ, এই যে সব কি ক্যামেরাগুলো করছে, এরা আবার এটাকেই ছাড়বে। পদ্মবলা আসলে কি বললেন দেখুন। হ্যাঁ, এটাই ছাড়বে এরা। এরা তো কাজ নেই ইউটিউব করার, শুধু এইগুলো করা। হ্যাঁ, তো এই যে হচ্ছে কাণ্ড কারখানাগুলো। ভালো গান, ভালো জিনিস আমরা শুনবো না। আমরা যত খারাপ জিনিস আছে শুনে আমরা পাগল হয়ে যাই। দেখবেন বাংলার কীর্তন গান, এই মুর্শিদাবাদের জেলার কত বড় বড় কীর্তনিয়া ছিলেন এক সময়, যাদেরকে আমরা জমের মতো ভয় পেতাম। এখনো পাই। এখন আমার সামনে যদি যামিনী মুখার্জি চলে আসে, সব না আমি পালাবো এখান থেকে, আমি থাকবো। আপনাদের মুর্শিদাবাদের যামিনী মুখোপাধ্যায় বিরাট বড় কীর্তনিয়া, তাকে আমরা ভগবানের মতো মানি, নন্দকিশোর বাবাজি। হ্যাঁ, এরা সব বিরাট বিরাট কীর্তনিয়া। তারা যারা চলে গেছে কীর্তন জগৎকে সমৃদ্ধ করে, আমরা তাদের গানকে নিয়ে কখনো মাতামাতি করি না। কে কাঁচা বাদাম আর ভাজা বাদাম গাইলো, তাকে নিয়ে মাতামাতি হচ্ছে। এই যদি হতে থাকে আর এই রকম যদি চলতে থাকে, তাহলে সংস্কৃতি আর রক্ষা হবে না, সব একবারে দশায় চলে যাবে। কি করবেন এবার আপনারা ভেবে দেখুন। কীর্তন করাবেন না ডিজে বাজাবেন? কি করবেন? ডিজে বাজাবে। দেখেছো ঘর সত্তর বিভীষণ কিরকম? এই ঘর সত্তর বিভীষণ, এখানে গঙ্গার জল কোথায় আছে, ডুবিয়ে মারবো আমি একে। দেখো, এই হচ্ছে কলিযুগের অবস্থা। এই অবস্থাটা থেকে দূর করার জন্য আমার মহাপ্রভুর কীর্তন গানকে নিয়ে আসা, প্রেমকে নিয়ে আসা, যাতে প্রেমকে অবলম্বন করে মানুষের অশান্ত চিত্তটা শান্ত হয়, যাতে প্রেমকে অবলম্বন করে অসৎ পথ থেকে মানুষ সৎ পথে আসে। মহাপ্রভু থেকে শুরু করে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এরা সবাই কীর্তনকে ভালোবেসেছেন, আর আমরা অবহেলা করে করে যাচ্ছি। আমাদের কি গতি হবে গো? কোনো গতি নেই আমাদের। সুতরাং মহাপ্রভুর এই কীর্তন গান আপনাদের হৃদয়ে যেন বর্তমান থাকে। এই যে কীর্তন গানটা শুনলেন, আপনাদের আনন্দ হলো? গেয়ে আনন্দ হয়েছে? সত্যি বলো, আমার সামনে বলবে না, মুখ দেখানো বলবে না। সত্যি আনন্দ হয়েছে তো? আচ্ছা, আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট, অধম, আপনাদের সামনে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে, আর হচ্ছে খুব ভালো হলো, খুব ভালো। আচ্ছা, এইখানে যদি স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কীর্তন করতেন, কেমন আনন্দ হতো বাবা? সে আনন্দের বর্ণনা করা যাবে? তাহলে মহাপ্রভুকে তো আমরা পাবো না, কেন তিনি চলে গেছেন, আমাদেরকে শূন্য করে দিয়ে তিনি চলে গেছেন, কিন্তু প্রেমে পূর্ণ করে দিয়ে চলে গেছেন। হ্যাঁ, মায়ার দিক দিয়ে শূন্য করেছেন আর প্রেমের দিক দিয়ে পূর্ণ করেছেন। তিনি গেছেন ঠিক কথা, কিন্তু তার প্রেম তো আমাদের মধ্যে আছে। তা আপনারা যদি চান, আপনারাও কিন্তু মহাপ্রভুর সঙ্গে কীর্তন গাইতে পারেন। তার একটা উপায় আছে।
উপায়টা যদি জানতে চান তাহলে বলতে পারি, তাহলে আপনারা মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবেন। যদি জানতে চান তাহলেই বলবো, নইলে বেকার বলে লাভ নেই। বলবো বাবা, বলবো আপনাদের। ও মায়েরা তোমরা করবে তো সেটা, আমি কোনো টোটকা বলবো না কিন্তু। হ্যাঁ, কীর্তনের আসলে অনেক টোটকা হয়, তো টোটকা ফটকা বলবো না। টোটকা নয়, একটা ভাবের দৃষ্টিতে আপনাদের একটা কথা বলবো। যদি চান যে মহাপ্রভুর সঙ্গে আপনি কীর্তন করবেন, তাহলে একটা উপায় আছে। কি উপায়? সবাই একটু হাত জোড় করে বসুন। সবাই পশ্চিম দিকে যেই তাকিয়েছে দেখছে লাল টকটকে সূর্য অস্ত যাচ্ছে, বিদায় নিচ্ছে, আবার আগামীকাল সকালে উঠবে। সূর্য অস্ত যাচ্ছে, আবার উঠবে, এটাই তো জীবনের চরম সত্য বাবা। আপনারা সবাই শুনে রাখুন, এই যে অষ্টকালীন লীলা, নিতাই গৌর হরি বল, এই যে অষ্টকালীন লীলা সকাল থেকে শুরু হয়েছে, সকাল পর্যন্ত শেষ হবে। সব থেকে সত্যিকারের লীলা কিন্তু এই বিকেল বেলার উত্তর গোষ্ঠ লীলা। এটাই সব থেকে বাস্তব এবং বাস্তবের সব থেকে সত্যি। এর মতো লীলা এই অষ্টকালীনের মধ্যে নাই। কেন? আমি উত্তর গোষ্ঠ লীলা করতে এসেছি বলে না। সব থেকে জীবনের চরম সত্য হলো আপনাকে জগৎ ছেড়ে একদিন চলে যেতে হবে। কৃষ্ণ যেমন আজকের গোষ্ঠে গেছে গরু নিয়ে, কৃষ্ণ আজকের ঘরেও ফিরবে। এই ঘরে ফেরার পালা যে জানতে পারবে, সেই ঘরে ফেরার পালা হলে জানবেন উত্তর গোষ্ঠের সকল পূর্ণ হবে। তাই উত্তর গোষ্ঠ হচ্ছে একেবারে পূর্ণ সত্য লীলা। নিত্য নিত্য লোক সব যায় জম ঘরে, যারা বেঁচে থাকে তারা এই মনে করে আমরা তো চিরজীবী না হইব ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। বসুন বসুন। আজকের ওই অস্ত যাওয়া সূর্য দেখে মহাপ্রভু আমার নিত্যানন্দকে বলছে, ও গো দাদা, দাদা গো, দেখো দেখো পশ্চিম আকাশের সূর্য ঢলতে বসেছে। জীবনের সূর্য যেমন অস্ত যায়, তেমন আকাশের সূর্য অস্ত যাচ্ছে। আকাশের সূর্য অস্ত যাচ্ছে। দাদা গো, সারাদিন হরিনাম করতে করতে সারা দিনটা চলে গেল, আজ ঘরে ফেরার সময় হলো। চলো দাদা, কেউ স্টেজের উপর উঠবেন না, বলো দাদা, তাল কেটে যাবে। জয় নিতাই, জয় নিতাই। চলো দাদা, আমরা হরিনাম করতে করতে ঘরে ফিরি। আজ হরিনাম করতে করতে ঘরে ফিরবে। আজকের মহাপ্রভু ফিরছেন, সেই ফেরার সুর, ঘরে ফেরার গান, সেই ঘরে ফেরার গানের সুরটা পদাবলীর মধ্যে আমরা এবার একটু গাইব। অবসান হে প্রভু আমার গৃহে চলি, দিবা অবসান প্রভু গৃহে দেবা দিবায়ব অবসান
প্রভু আমার গৃহেতে চলি দিবায় অবসান হে প্রভু গৃহেতে চলি দিবা 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 অবসান হে প্রভু গৃহেতে চলি ওই জননী চরণে আসি জননী 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 ও মায়েরা সচিমা যে দাঁড়িয়ে যে রাস্তায় সন্ধেবেলায় ছেলে আমার ঘরে ফিরিবে সারাদিন হরি নাম করেছে তাই নবদ্বীপের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সচিমা সচিমা দাঁড়িয়ে ওই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার নিমাই এলো কিনা ও দিদি ওই দেখো আমার নিমাই আসছে গো হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে আমি একবার দেখলেই চিনতে পারবো জানো দিদি আমি একবার দেখলেই চিনতে পারবো কেননা হাজার হাজার লোকের মধ্যে সব থেকে বড় সব থেকে লম্বা আমার নিমাই সব থেকে লম্বা নিমাই নিমাই তাকে দেখার জন্য রাস্তার দুই ধারে লোক দাঁড়িয়ে সচিমা আজকে হাজার হাজার ছেলের মধ্যেও নিমাইকে চিনতে পেরেছে ওই তো আমার নিমাই ওই তো আমার নিমাই ওই তো আমার নিমাই আসছে নিতাই গৌর হরি হরি জননী চরণে আসি প্রভু আমার প্রভু প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা জননী চরণে আসি নাম করি জননী 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 মা মা জননী চরণে আসি প্রভু আমার প্রভু প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা হৃদয় গৌর হরি হরি চরণে আসি নাম করি জননী চরণে আসি নাম সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে মহাপ্রভু এসে করলেন আমরা তো বাবা মাকে ভক্তি করা ভুলে গেছি মায়েরা এখনকার দিনে ওই হাতে হাতে মোবাইল আর হাতে হাতে ফেসবুক বিদেশি শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে নিজেদের শিক্ষাগুলো ভুলে যাচ্ছি
বাবা মাকে প্রণাম করা এখন ভুলে গেছি আমরা। এখন বাবা মাকে দেখলে গুড মর্নিং বলি। আমি কোনো বিদেশিদের সভ্যতাকে আমি খারাপ বলছি না, তাদের সংস্কৃতি তাদের কাছে, আমাদের সংস্কৃতিটা তো বজায় রাখতে হবে। তো আমরাও যদি বিদেশিদের মতো মেতে গিয়ে আমাদের সংস্কৃতি ভুলে যাই, তাহলে আমাদের গাছের গোড়াগুলো বাঁচবে কি করে? আমাদের সংস্কৃতির গোড়াগুলো বাঁচবে কি করে? আগেকার দিনে সকালবেলায় উঠে বাবা মাকে সবাই প্রণাম করত, এখনকার দিনে সকালবেলা গুড মর্নিং বাবা বলে বলে। এতে সৌজন্য বোধ হলো বটে, তবে এতে শ্রদ্ধা বাড়লো না। বাবা মার চরণে প্রণাম করতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? কিছু তো বলার নেই, গণতন্ত্রের যুগ, যা ইচ্ছা লোকে তাই করবে। কিন্তু দেখুন আমার নিমাইকে, সারাদিন হরিনাম করে এসে মায়ের চরণে এসে সাষ্টাঙ্গে প্রণাম করছি। মা, জননী জন্মভূমিস্তে স্বর্গাদপি করিয়াসি, জননীর চরণ স্বর্গের থেকেও অনেক বড়। মা গো, তোমার চরণ ধরি, তুমি আমাকে একটু আশীর্বাদ করো মা। তুমি তো আমার জননী, তুমি না থাকলে আমি কি আসতে পারতাম জগতে? পেতাম কি এই মানব দেহ? মা, তুমি আমার প্রণাম নাও মা। জননীর চরণে সাষ্টাঙ্গে উপুর হয়ে প্রণাম করছে আমার মহাপ্রভু। সচিমা বলছে, থাক থাক নিমাই, লোকে বলে তুই নাকি ভগবান, বৃন্দাবনের রাধার কৃষ্ণ মিলে নাকি তুই হয়েছিস। আমি তো এত তত্ত্ব জানি না বাবা, তোর দুঃখিনী মা আমি। জানিস বাবা নিমাই, একদিন আমার সব ছিল, আজকে তুই ছাড়া আমার কাছে কেউ নেই রে। ওরে নিমাই, আমার গর্ভে 8টি সন্তান জন্ম নিয়েছিল, কন্যা সন্তান, তোর দিদি, তারা সব মরে গেছে, কেউ বেঁচে নেই। তারপরে তোর দাদা হলো বিশ্বরূপ, সেও পড়াশোনা করে সন্ন্যাসী হয়ে আমাকে ছেড়ে চলে গেল, তোর বাবাকে ছেড়ে চলে গেল। সেই দুঃখ সহ্য করতে না পেরে তোর বাবা তাড়াতাড়ি আমায় ছেড়ে চিরকালের মতো স্বর্গবাসী হয়ে গেল। আমি মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সেই লক্ষ্মীপ্রিয়াও সর্পদংশনে মৃত্যুবরণ করল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম চোখের সামনে। এখন যে তুই আমার কেবলমাত্র আশা ভরসা নিমাই। ওরে নিমাই রে, তুই যে আমার নয়নের মনি বাবা, তুই বিনা আমার কে আছে রে বাবা। মা, মা গো, এই সন্ধ্যাবেলায় তোমার চরণ ধরেছি মা। এই ভক্তদের সামনে সবাই রয়েছে, তুমি আমাকে একটা আশীর্বাদ করো মা। বলো, যা চাইবো আমি তুমি তাই দেবে। সচিমা বলছে, ওরে নিমাইর এই গরিব মায়ের কাছে কি আর আছে? এই দুঃখিনী মায়ের কাছে কি বা আছে? ঠিক আছে বাবা, তুই কি চাস আমায় বল, আমার যদি সাধ্য থাকে সেই আশীর্বাদ আমি তোকে দেব। তখন মহাপ্রভু চরণ ধরে বলছে, মা গো, আমি কোনো টাকা পয়সা সোনা দানা তোমার কাছে চাই না, আমি একটা আশীর্বাদ চাই। কি আশীর্বাদ? এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ নিমাই? যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ হরি বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। মদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, মুখে হরি 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 বলে বদন ভরে গাইতে পারি, হরি হরি। মদন ভরে নাম গাইতে পারি, হরি 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 বলে মদন ভরে নাম গাইতে পারি, হরি 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা। আর দেখতে হবে
যাতে হরিনাম গাইতে পারি। তখন মা বলছে, নিমাই আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটি করতে গিয়ে সচী মায়ের নয়ন দুটো বন্ধ হয়েছে। সচী মায়ের নয়ন দুটো বন্ধ হয়েছে, আর নয়ন থেকে দু বিন্দু জল গাল বেয়ে সরে গেছে মায়ের। কেননা এতক্ষণ নিমাইকে দেখে চোখ দুটো তো জলে ভরা ছিল। হ্যাঁ, দেখছিল বটে, তবে চোখ দুটো জলে ভরা ছিল। জলে ভরা ছিল তো ওই জন্যে যে আশীর্বাদ করতে গিয়ে চোখটা বন্ধ করেছে, অমনি চোখ থেকে জল সরে গেছে। পরিষ্কার আমার নিমাইকে দেখছে। যেই পরিষ্কার নিমাইকে দেখছে আমার মা সচী মা, তখন সচী মা বলছে, ওরে নিমাই রে, যা বলেছিলাম সেই কথাই আমি ফিরিয়ে নিলাম বাবা। তোকে আমি আর যেতে দেব না, ওই প্রভাতে কালে হরিনাম কীর্তনে আর যেতে দেব না, নাম কীর্তনে আর যেতে দেব না। ও মা, এ তুমি কি বললে? এই তো তুমি একটু আগে আমায় আশীর্বাদ করলে যত পারিস হরিনাম কর, আবার বলছো হরিনামে যেতে দেবে না। এক মুখে দুই কথা, এক মুখে দুই কথা। যেই বলেছে এক মুখে দুই কথা, তখন সচী মা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম তোকে ভালো করে দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতকালে কোনোদিনই আমি তোকে কীর্তনে পাঠাতাম না। ওরে বিদায়, ওরে শ্রীবাস, ওরে গদাধর, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছারে কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছারে কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। আমার নিমাইয়ের গায়ে ধুলো কেন? নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, হরিদাস, শ্রীবাস, মুকুন্দ, মাধব এরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? কেন ধুলো আমার নিমাইয়ের গায়ে? গদাধর, কোথায় ছিলিস তুই? কোথায় ছিলিস তুই? সকালবেলায় চন্দন মাখিয়ে নিমাইকে আমি ঘর থেকে বের করেছি, আর সেই নিমাই যখন সন্ধ্যেবেলা বাড়িতে আসছে তার গায়ে ধুলো। নিমাইয়ের গায়ে ধুলো কেন? মা গেছেন রেগে, কিন্তু রেগে যাবেই। ছেলের গায়ে যদি কেউ ধুলো দেয়, কোনো মা কি সহ্য করতে পারে? কি গো মায়েরা, তোমরা সহ্য করতে পারবে? নিমাইয়ের গায়ে ধুলো কেন, এইটা মায়ের রাগ। তখন গদাধর এসে আস্তে আস্তে শান্ত কণ্ঠে বলছে, মা তুমি আমাদের উপর রাগ করো না, আমাদেরকে বকাবকি করো না মা গো। বলে তারা বকবোটা কাকে? বলে তোমার ছেলেকে বকো। আমাদেরকে না বকে তোমার ছেলেকে গিয়ে বকো। কেন? বলে আমরা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দিইনি। তোমার নিমাইয়ের গায়ে ধুলো কেন, এটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। কেননা তোমার নিমাই তো আর আমাদের কথা শোনে না। তোমার নিমাই তো পণ্ডিত নিমাই, পড়াশোনা জানা ছেলে, বেশি যুক্তিবাদী হয়ে গেলে আবার কারোর কথা শুনতে চায় না। হ্যাঁ, ওই জন্য তোমার নিমাই তো কথা শোনে না। তোমার নিমাই যেখানে যেখানে ধুলো দেখে, তোমার নিমাই সেইখানে গিয়ে ইচ্ছে করে গড়াগড়ি দেয়। সচিমা বলছে, কেন আমার নিমাই এমন করবে? কেন আমার নিমাই কি কচি খোকা? হ্যাঁ, 3-4 বছরের ছেলে নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? ধুলোয় গড়াগড়ি দেবে কেন আমার নিমাই? তখন গদাধর বলছে, ও মা, মনে মনে বলছে, মা গো তুমি তো বাৎসল্যময়ী সচিমা,
তুমি তো তোমার নিমাইকে চেনো না। তোমার নিমাই কি এমনি এমনি ধুলোয় গড়াগড়ি দেয়? এমনি দেয় না, কারণে দেয়। কি কারণ? মাগো, তোমার নিমাই ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। হরি বল। পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে। পদ ধুলো মাখার থেকে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার থেকে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার থেকে স্বাদ মিটাইছে, ভক্ত পদে স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে। স্বাদ পেয়েছে। শুরু হয়ে গেছে কি? আরতি শুরু হয়েছে কি? দেখো শুরু হচ্ছে আরতি। আচ্ছা 5 মিনিট আরতি সুরটা বাজাও। আরতি শুরু হয়ে গেছে, 5 মিনিট একটু বন্ধ গান থাকবে, একটু সুর বাজবে, আরতি সুর বাজবে, 5 মিনিট ধৈর্য ধরে বসবেন। আরতিটা হয়ে গেলে আবার গান হবে।
কর্তৃপক্ষের কাছে একটা আপনাদের সবার কাছে নিবেদন। এই উত্তরগোষ্ঠ লীলা যেটা আমরা এখন পরিবেশন করছি, এই উত্তরগোষ্ঠ লীলা সকলের স্বর্গীয় পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায় এই পালাটির ব্যয়ভার যারা বহন করেছেন তারা হলেন রেখা ঘোষ, মাধব ঘোষ, তাপস ঘোষ, মুকুল ঘোষ, কৃষ্ণ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, শ্যামল ঘোষ, স্বপন ঘোষ, প্রশান্ত ঘোষ, দশরথ ঘোষ, অয়ন ঘোষ, প্রকাশ ঘোষ। সবই ঘোষ, সবার নামটা বলে একবার ঘোষ বলে দিলেই হয়ে যেত, জানেন এটা ঘোষপাড়া। হ্যাঁ, একবারে আমার গোবিন্দের পাড়া, গোবিন্দ যেমন ঘোষপাড়ায় জন্ম নিয়েছে, এটাও ঘোষপাড়া। এরা সকল ভক্তগণ এই পালাটির ব্যয়ভার তারা বহন করছেন। আর এই কমিটির তরফ থেকে আপনাদের সবার কাছে একটা করজোরে নিবেদন আছে। কিছু মনে করবেন না বাবা, অল্প হোক বেশি হোক আমাদের কাছে এখন মোটামুটি সবারই পয়সা আছে, কারোর কাছে কম আছে, কারোর কাছে বেশি আছে। যার যতটুকু সামর্থ্য, আমরা সেই সামর্থ্য অনুযায়ী আমরা ঈশ্বরের সেবা করব। ঈশ্বরের সেবা মানে কি? বিবেকানন্দ পরিষ্কার ভাষায় বলে গেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই গ্রামের মঙ্গল কামনায়, এই গ্রামের ভক্তরা গ্রামের মঙ্গল কামনায়, আপনাদের মঙ্গল কামনায় একটা নতুন মন্দির তারা তৈরি করার চেষ্টা করেছে। আর এত বড় হরিনাম সংকীর্তন এই গোবিন্দপুরে তারা আয়োজন করার চেষ্টা করেছে। সেই হরিনামের আসরে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তাই আপনাদের কাছে একটা আবদার, তারা আঁচল পেতে যদি তারা ভিক্ষা করতে আপনাদের কাছে যায়, আপনারা প্রাণ ভরে তাদেরকে একটু ভিক্ষা দেবেন। আমরা এখন অসৎ কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় করি, কিন্তু ভালো কাজের জন্য আমাদের 50টা টাকাও আমাদের বেরোয় না। এটাই আমাদের দুর্ভাগ্য বর্তমান বাংলার। দেখবেন চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখুন, অসৎ কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তাতে মানুষের কোনো কল্যাণ নয়, শুধু মানুষের ক্ষতি হচ্ছে। আর মন্দির তৈরি করলে নানান ধরনের যুক্তিবাদীরা নানান ধরনের সমালোচনা করে। এই মন্দির তৈরি করে কি কারোর পেটের ভাত হবে? তারা জানে না মন্দির শুধু পেটের ভাত হজম করার জন্য নয়, মন্দির মানুষের নীতি শিক্ষা দেওয়ার জন্য মন্দির তৈরি করা। একটা গ্রামের মানুষ রোজ তাদের গ্রামের মন্দিরে এসে প্রণাম করে কেন? তারা সারাদিন কর্ম করলো, সারাদিন কাজ করলো, কিন্তু সারাদিনের পর বুঝতে পারলো যে আমরা কৃপায় বেঁচে আছি একজনের, সে হলো গোবিন্দ। সেই গোবিন্দের চরণে মাথাটা নত করার জন্য মন্দিরে আসা। নত হওয়ার শিক্ষা যদি না পাও তাহলে তো জীবনে বড় হবে না। তাই গ্রামের মন্দির তৈরি করা মানে শুধু দেখানোর জন্য নয়, সেখানে পুজো অর্চনা, মানুষের মাথা নত হয়ে শ্রদ্ধা ভক্তি লাভ করা। এই কর্তৃপক্ষের ভক্তরা আঁচল পেতে যখন আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে মায়েরা, দয়া করে তাদেরকে আপনারা অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন, যাতে তারা একটু সহযোগিতা পায়। 42 বছর কীর্তন হচ্ছে গোবিন্দপুরে। আমি চাইবো 42 বছর নয়, যেন 42,000 বছর ধরে এই গ্রামে কীর্তন চলে। সেইটা আপনারা সবাই গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। এবার পদ্মপলাশ কে বরণ করে নিচ্ছেন দ্বিজেন ঘোষ, সহযোগিতা করবেন তাপস ঘোষ ও সুশান্ত ঘোষ। কমিটির ছেলেরা একটু গামছা নিয়ে তোমরা একটু ভিক্ষায় বেরিয়ে যাও, যারা আছো। এখান থেকে শুরু হবে ভিক্ষা। জয় নিতাই, হরি বল হরি বল হরি বল। যারা ভিক্ষা করতে যাবে, ভিক্ষা দর্শকদের ভক্তদের মাঝে করার আগে একটা গামছা নিয়ে বা একটা আঁচল নিয়ে আগে আসরে আসবে। হয়ে গেছে বাবা, আগে আসরে আসবেন।
তারপরে ভক্তদের কাছে যাবে। আগে আসরে আসবে, তারপরে ভক্তদের কাছে যাবে। তাই আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি বাবা, মায়েরা সবাই মিলে নিতাই গৌর। হ্যালো, শুভঙ্কর একটু এসো, আর রকি তুমি এসো। জয় নিতাই। তো চলুন, তারা ভিক্ষা বেরোবে, আপনাদের কাছে ভিক্ষা করতে গেলে প্রাণ ভরে দেবেন। আর সেই ঠিক আছে, এসো এখানে, এসো আগে এখানে এসো। একজন একজন, যে কোনো একজন এসো, যে কোনো একজন, সবার নয়, একজন একজন এলেই হবে। আঁচলটা পাতো। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা ভিক্ষা দেবেন। আমি কীর্তন করতে এসেছি, কিন্তু আমিও ভিক্ষা দেবো। এইখান থেকে ভিক্ষাটা দেওয়া শুরু হবে, তারপরে আপনাদের মাঝে যাবে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দেবেন। চলুন, এইখান থেকে দেওয়াটা শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এইবার তোমরা যাও ভক্তদের কাছ থেকে, হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এবার ভক্তদের কাছে গেলে তারা দান দেবে যথাসাধ্য। চলুন, আর সেই সুযোগে আমরা বৃন্দাবনে যাব উত্তর গোষ্ঠলীলা দর্শনের জন্য। আর বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা বিখ্যাত বাংলা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন, কি গানটা গাইবো নাকি গাইবো না? ছেলেরা যদি না থাকে, একটু মেয়েরা একটু সহযোগিতা করুন ভিক্ষার জন্য। জয় নিতাই। চলো, একটু ভিক্ষার জন্য সহযোগিতা করুন। বিখ্যাত গান বৃন্দাবনে যাওয়া। চলে রে আমার মনরে, মনরে, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ওরে মনরে, ধরে হরি বল, হরি বল। ওরে মনরে, চল মধুর বৃন্দাবন, মনরে মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। কটা মালা বাকি আছে সেগুলো নিয়ে এসো। আসছে আসছে আসছে। হ্যাঁ, একদম একদম। কটা মালা বাকি আছে নিয়ে এসো। এবার এই দিকে গান করতে এলে মোটামুটি মালার বাহার আছে। হ্যাঁ, মালা দিয়ে এরা এত সুন্দর ভালোবাসে। হ্যাঁ, তো এই এদের ভক্তদের ভালোবাসা। হ্যাঁ, তো এই গরমে কষ্ট হলেও একটু পড়ে থাকতে হয়, যাতে তাদের ভালোবাসাটা একটু রক্ষা হয় আর কি। হ্যাঁ, ওমাইরা দেরি দেরি করে আসবে না, যার দেওয়ার এইখানে দিয়ে দাও, এখনই দিয়ে দেবে। চলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই ছটা আমি গুনে গুনে রাখছি। চলো, ব্যাস। আর আছে কি বাকি? আর আছে কি বাকি?
তাহলে গানটা গাই শুরু করি। মনরে ওরে মনরে ওরে মনরে চল রে মধুর বৃন্দাবন চল রে আমার দেখো 1 কিলোমিটার লম্বা মালা এসছে। সেথায় যাবি প্রেম কুড়াবি, বৃন্দাবনে গেলে কি পাবো বাবা? সেথায় যাবি প্রেম কুড়াবি। প্রেম প্রেম রাধা গোবিন্দের চরণের ধুলো প্রেম রূপে বিরাজ করছে বৃন্দাবনে, তাই প্রেম। সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কারা কারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন? সবাই গেছে। বাহ, মোটামুটি অনেকেই বৃন্দাবনে গেছে, প্রায় সবাই। তা বৃন্দাবনে যখন গেছেন, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে রাধে। বলে বাবা শুনে নাও, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নন। বৃন্দাবনের মালিক রাধা রানী। কেননা তার প্রেমের মধ্যে তিনি এমন শক্তি রেখেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পালনকর্তা ভগবান কৃষ্ণ তার প্রেমে বশীভূত হয়ে গেছেন। তাই আপনারাও যদি সেই রাধারানীর প্রেম কুড়াতে পারেন, তাহলে আপনাদেরও আপনার জীবনটা ধন্য হবে। আর আপনাদের আজকের একটা কথা শিখিয়ে দিই, শিখে নিন কথাটা। মায়েরা, কথা নয়, শিখে নাও কথাটা। একটা কথা তোমাদের শিখিয়ে দিই। যদি তোমার মনে হয় তুমি বৃন্দাবন যাবে, কাশী যাবে, গয়া যাবে, পুরী যাবে, তীর্থধামে যাবে, তীর্থধামে যখন যাবেন বাবা, দয়া করে, আমি করজোরে করে বলছি, হাত জোরে করে বলছি, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে নিয়ে গেলে তারা তীর্থের মানে বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না। তারা শুধু তীর্থে যাবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, হোটেল খুঁজবে আর বাথরুম। ঠিক কিনা? ঠিক কিনা বাবা? তাই অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে বেড়াতে চলে যান, দার্জিলিং চলে যান, কালিম্পং চলে যান, হ্যাঁ, গোয়া চলে যান, দীঘা চলে যান, হনুলুলু চলে যান। হনুলুলু হচ্ছে জাপানে একটা জায়গা, হ্যাঁ, তো সেখানে যান, কিন্তু দয়া করে তীর্থে যাবেন না। বৃন্দাবন, গয়া, কাশী, হ্যাঁ, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, বৈদ্যনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, পুরী, এগুলো তোমার বেড়ানোর জায়গা নয়, এগুলো ভগবানের লীলাক্ষেত্র। এইখানে যেতে গেলে মনে প্রাণে শ্রদ্ধা রেখে যেতে হবে। ওইটা তোমার সেলফি তোলার জায়গা নয়, ওটা তোমার ব্লগ করার জায়গা নয়, ওটা তোমার ইউটিউব করার জায়গা নয়। ওইখানে যেতে হয় শ্রদ্ধা জানার জন্য, ভালোবাসা, প্রেম কুড়ানোর জন্য। তাই বৃন্দাবন বলুন আর তীর্থধাম বলুন, ছিনিমিনি খেলবেন না। জেনে রাখবেন সবকিছুর একটা সীমা আছে, সীমাটা অতিক্রম করবেন না। 24 ঘন্টায় দিন হয়, এটাই প্রকৃতির সীমা। যদি 30 ঘন্টা হয়ে যায়, মানুষ আর বাঁচবে না। কিন্তু
তাই তীর্থধামে গিয়ে নিজেদের অসভ্যতামিগুলো বন্ধ করুন, বন্ধ করে সেখানে যান, প্রেম কুড়ান, ভক্তি কুড়ান, শ্রদ্ধা ভক্তি দিয়ে ভগবানকে শ্রদ্ধা করে আসুন। বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা। বৃন্দাবনে উত্তরগোষ্ঠলীলা আমাদের এইখানেই রইল। এবার মা ঘরে যখন এসেছে, মা তখন আরতি করছে গোপালকে নিয়ে, বলরামকে নিয়ে আরতি করে নন্দ। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই গোবিন্দপুর ঘোষপাড়া এই মহতি হরিসভায় আজকের উত্তরগোষ্ঠলীলা আস্বাদনের জন্য আপনারা সবাই ছুটে এসেছেন কীর্তনের আনন্দ পেতে। কদিন ধরে যা তীব্র গরম পড়ছে, মানুষ একেবারে অতিষ্ঠ। আমাদের ছোটবেলায় এত গরম পড়তো না বাবা, তখন স্টেজে স্টেজে কুলারেরও ব্যবস্থা থাকতো না, কিচ্ছু থাকতো না, কেননা তখন গরমটাই ছিল না এত। আমাদের ছোটবেলায় মনে আছে যখন আমাদের খড়ের ঘর ছিল, হ্যাঁ, তখন ওই উঠানের মধ্যে খুব গরম লাগলে উঠানের মধ্যে আমরা রাত্রির বেলা শুতাম। এসি নেই, পাখা নেই, কিছু নেই, হয় হাতের একটা তালপাতা পাখা। আপনারা অনেকেই এইগুলোর সম্বন্ধে অনুভব আপনাদের রয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, কেননা আপনারা তো গ্রাম বাংলার মানুষ, আমিও গ্রামেরই ছেলে, আমি তো শহরের ছেলে নই, আমিও গ্রামেরই ছেলে। কিন্তু এখন যার তীব্র গরম চলছে, এসব আমাদের দোষেই হয়েছে, আমাদের অতিরিক্ত লোভের জন্য এগুলো হচ্ছে। লোভে পাপ আর পাপে মৃত্যু বাবা, কিচ্ছু করার নেই। আপনারা যা করবেন, আমরা যা করব, তার ফল আমাদের প্রকৃতি ফিরিয়ে দেবে। সবুজকে কেটে যদি আমরা শুধু কংক্রিট বানাই তাহলে তো হবেই, কিচ্ছু করার নেই। যাই হোক, এত তীব্র কষ্টেও আপনারা সবাই ছুটে এসেছেন আজ এই মুর্শিদাবাদের মাটিতে কীর্তন আস্বাদন করার জন্য। এত ভক্তের সমাগম, তাহলে এই যে কীর্তন এত কষ্ট করার পরেও যে শোনার ইচ্ছে, তাহলে কিছু তো কীর্তনের মধ্যে আছে যে যেটার জন্য এত কষ্টের পরেও আমরা শুনতে ইচ্ছা করি। কি সেটা, কোনটা, কি পেলে আমাদের সেই সর্বশ্রেষ্ঠ ধন লাভ হবে? মহাপ্রভু জীব উদ্ধার করার জন্য, জীব উদ্ধারের জন্য তিনি 8খানি শ্লোক বলে গেছিলেন। না তিনি গ্রন্থ লিখেছেন, না তিনি বড় মন্দির তৈরি করে গেছেন, কিচ্ছু করে যাননি, শুধু 8খানি শ্লোক ভক্তদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। শিক্ষাষ্টক যার নাম, বলে দিয়ে গেছেন যে শিক্ষাষ্টকটা করো, পালন করো, যদি সঠিক পালন করতে পারো তাহলে তোমাদের মধ্যে প্রেম হবে। সেই শিক্ষাষ্টকের একটা শ্লোক আজকের আমরা ব্যাখ্যা করব, যে কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে। কীর্তন শুনলে এত কষ্ট করে যে গরমে এসে মরছি, পচে পচে ঘামের মধ্যে সিদ্ধ হচ্ছি, কি লাভ হবে? লাভ, একবার কীর্তনের মধ্যে 7খানা লাভ হয়। 7খানা। একবার সঠিক কীর্তন শুনলে, সঠিক হরিনাম শুনলে 7খানা ফল লাভ হবে। বলে, যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। স্বরূপ দামোদর আর রামানন্দ রায়কে মহাপ্রভু বললেন যে প্রভু কি হবে কীর্তন শুনলে প্রথম লাভ? বলে দেখো, কীর্তন শুনলে প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত বা মন, দর্পণ মানে আয়না। মন রূপী আয়নাটাকে মেজে ঘষে পরিষ্কার করে দিতে পারে একমাত্র হরিনাম, আর কেউ নয়। মন কোথায় রয়েছে শরীরের মধ্যে আপনি কি করে বলবেন? এখন মন তত্ত্বটা আমাদের চেতনার মধ্যে তো পড়ে, তো সেই চেতনা তত্ত্বটাকে বিশ্লেষণ করতে গেলে সারা রাত কেটে যাবে, এত তার বিশ্লেষণ আছে। এই মন তত্ত্ব, মনস্তত্ত্বটি বোঝা বড় কঠিন, কেননা এক একটা মানুষের মন এক এক রকম।
কিন্তু এক একটা মানুষের মন, আমাদের শরীর তত্ত্বের মধ্যে মন কোথায় বিরাজ করছে এটা তো আমরা এখনো পর্যন্ত, নাকে আছে না বুকে আছে না পেটে আছে না পিঠে আছে, আমরা তো জানি না। কিন্তু যেখানেই থাক না কেন সেটাকে পরিষ্কার করার মতো ক্ষমতা এখনকার দিনের কোনো বিজ্ঞানীর নেই। একদল ভক্ত, একদল সাধারণ লোক একদল বিজ্ঞানীর কাছে গেল, বিজ্ঞানীদের কাছে গিয়ে হাত জোড়ো করে বলছে, ও বিজ্ঞানী, তোমরা তো নানান ধরনের জিনিস আবিষ্কার করছো। 17,000 কিলোমিটার দূরে বসে আছে একটা লোক, সে তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে একটা ফোনের মাধ্যমে, নেটের মাধ্যমে আবিষ্কার করেছে। 17,000 কিলোমিটার 17 ঘন্টায় পার করে দেবে প্লেন আবিষ্কার করেছে। এখান থেকে গ্রহে গ্রহে যাওয়ার নাসা, ইসরো নানান ধরনের তোমরা যন্ত্রপাতি তৈরি করেছো। আমার বেশি কিছু চাহিদা নেই, আমি তোমাদের কাছে এসেছি, তোমরা বিজ্ঞানী, তোমরা ফর্মুলেশন জানো, তোমরা তত্ত্ব জানো, পড়াশোনা জানো। আমার মনের মধ্যে বড় ময়লা জমেছে, এই মনটাকে কি করে পরিষ্কার করবে, একটু সাবান শ্যাম্পু দাও দেখি। বিজ্ঞানীরা বলছে, বাবা, যেটা দেখা যায় না তাকে পরিষ্কার করব কি করে? দেখা তো যায় না, পরিষ্কার করব কি করে? দাঁত দেখা যায় তাই মাজন বের করেছি, চুল দেখা যায় শ্যাম্পু বের করেছি, হ্যাঁ, গা হাত পা দেখা যায় সাবান বের করেছি, কিন্তু মনটা তো দেখা যায় না, পরিষ্কারটা করব কি করে? শত শত বিজ্ঞানী, তাদের সবার কাছে যাওয়া হলো, কিন্তু কেউ, এই বিজ্ঞানীরা মন পরিষ্কার করার মাজন বের করতে পারল না। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কিন্তু মন পরিষ্কার করার মাজন হলো না। হ্যাঁ, মন পরিষ্কার করার মাজন খুঁজে 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 সারা পৃথিবীতে পাওয়া গেল না। শেষ পর্যন্ত কলিযুগে পাওয়া গেল একটা জায়গায়। ও মায়েরা, একটা জায়গায় পাওয়া গেল। সেই জায়গাটা কোথায়? সুরধুনী গঙ্গার তীরে নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধামে পাওয়া গেল। তাহলে ফ্যাক্টরি কোনটা? কোন ফ্যাক্টরি থেকে পাওয়া গেল? এটি হচ্ছে মহাপ্রভুর চরণ। ওই চরণ ধরে যদি কেউ নয়ন জলে একবার হরিনামের মধ্যে মনটাকে ভিজাতে পারে, তার মন অনায়াসে পরিষ্কার হয়ে যেতে পারে। মহাপ্রভু ছাড়া, হরিনামের ওষুধ ছাড়া মন পরিষ্কার করার মাজন জগতে কোথাও নাই। তাই প্রথম কাজ হচ্ছে চেতো দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের এই যে হিংসা বিদ্বেষের আগুন নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। 3 নম্বর লাভ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, মঙ্গলরূপী শালুক ফুল বিকশিত হয়। 4 নম্বর লাভ, বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন। কীর্তন শুনলে বিদ্যা লাভ হয়, এবং যে বিদ্যা পাওয়া যায় সে বিদ্যার উপরে কোনো বিদ্যা নাই। তাহলে কোন বিদ্যা? তাহলে মাধ্যমিক যখন পাশ করবো তখন পড়াশোনা না করে এক রাত্রি কীর্তন শুনলে হবে? তাহলে এক রাত্রির কীর্তন শুনে নি, তাহলে মাধ্যমিক পাশ করবো বলে জীবনে হবে না বাবা। কেননা কীর্তনের শিক্ষার মধ্যে মাধ্যমিক পাশ করার কোনো ফর্মুলা নেই, কিন্তু কীর্তনের মধ্যে জীবনে পাশ করার বহু ফর্মুলা পাওয়া যাবে। হরি বল, কত বড় কথা দেখুন, যে জীবন পাশ। কোথায় প্রজেক্টর চলবে? আজ মহাপ্রভু সুরধুনী গঙ্গার তীরে, ইকোটা কম, ইকোটা, সুরধুনী গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে লইয়ে হরিনামের আনন্দে তিনি নদিয়াবাসীকে আনন্দ দিচ্ছেন। কীর্তনের মধ্যে, হরিনামের মধ্যে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ পৃথিবীর কোনো গানের মধ্যে পাওয়া যায় না। এটি আমাদের ভক্তদের বিশ্বাস। আনন্দ পাওয়া যায় বলে আমরা শত কষ্ট সত্ত্বেও কীর্তন শুনতেই আসি। দেখুন, আজকে আপনাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে হ্যান্ড পাখা, সবাই পাখাও করছেন আর কীর্তনও শুনছেন।
এই কষ্টটা প্রচুর কষ্ট। এই গরমে নানান ধরনের শরীর খারাপেরও সম্ভাবনা থাকে, কিন্তু সেগুলোকে আপনারা তুচ্ছ করেন, সব বাদ দিয়ে আপনারা শুধু কীর্তনের আনন্দে ভাসবেন বলে এত কষ্ট করেও বসে রয়েছে। এটা কেবলমাত্র আমাদের কীর্তনে হয়, আর অন্য কোনো গানের মধ্যে হয় না। গ্রামের সকল ভক্তবৃন্দ, আশেপাশের সকল ভক্তবৃন্দ সব ছুটে আসে একটু হরিনামের আনন্দে ভাসার জন্য। তাহলে সেই আনন্দ দিলেন কে? সেই আনন্দ দিয়েছেন আমার হৃদয়ের ধন, আমার প্রাণের ঠাকুর, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা সেইভাবে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের বাঙালি হিসেবে জন্ম আমাদের বেকার, বৃথা, কোনো সফলতা নেই। তাই পদকর্তা বলছেন, সুরধুনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলে গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে বিভোর, সহচর মেলে গোরা আনন্দে, আনন্দে বিভোর, সুরধুনি তীরে আজ গৌর সহচর মেলি, সহচর 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 মেলি গোরা আনন্দে বিভোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে বিভোর। প্রভু আমার ভক্তগণের চরণে ধরে বলে, ভাই হরি নাম বিনা জগতে গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি বল। সহচরণে আনন্দে বিভোর, আনন্দে বিভোর, সহচরণে গোরা আনন্দে বিভোর, মারে জারে নিজ মারে জারে নিজ নিদ নিদ বমদ বম গম গম গরে জারে নিজ গম বম গম পানি জানি দ বমদ বম গম পানি যা মদ বম গম পানি যা মদ বম গম পানি যা। সহচরণে আনন্দে বিভোর, সাবা বম গম রে জারে নিজ জারে নিজ নিদ নি 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 দ বমদ বম বাবা বাবা গম গম গরে গ গ গরে জারে জ গম পানি জানি যা গম পানি জানি যা গম পানি জানি যা। সহচরণে গোরা আনন্দে বিভোর, আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে লয়ে প্রভু আমার সুরধুনির তীরে আজ করে আমার হরি নামের খেলা। নামের খেলা, আজ হরি নামের খেলা, ওই বাহু তুলে শচী দুলালা হরি নামের বাহু তুলে শচী দুলালা হরি নামের খেলা, আজ বাহু তুলে শচী দুলালা হরি নামের খেলা। বাহু তুলে শচী দুলালা হরি নামের খেলা, ওই সুরধুনির তীরে দেখো হরি নামের খেলা। সুরধুনির তীরে দেখো হরি নামের খেলা, ভক্তগণের উদ্ধারিতে হরি নামের খেলা। ভক্তগণের উদ্ধারিতে হরি নামের খেলা, পাপ
বিনাশিতে হরি নামের খেলা, পাপ তাপ বিনাশিতে হরি নামের খেলা, ওই ভক্তগণের উদ্ধারিতে হরি নামের খেলা। ভক্তগণের উদ্ধারিতে হরি নামের খেলা। বাবা গামা গানি গানি সারে নিদা গামা বামা গামা গানি নিদা নিদা বামা দা বামা গামা বামা গামা বামা গামা পানি দা নিদা গামা পানি দা নিদা গামা পানি দা নিদা রাধে 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 বলা হরি নামের খেলা। আজা দা নিদা দা পানি নি মা বাবা গামা বামা গামা গানি গানি সারে নিদা গামা পানি দা নিদা গামা পানি দা নিদা গামা পানি দা। কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা আজ হরি 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 বলা নিতাই গৌর হরি বল। সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে বিভোর। चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनं श्रेयः कैरव चंद्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदादर्शितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे हरे जय जगदीश 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 हरे। सुरोधु সুরধুনী
আমার গৌরকে আহারে আহারে ওগো সুরধ্বনি প্রভু আমার সচির নন্দা হরি রে আহা আহা মরি আরে হরি হরি আরে ওগো সুরধ্বনিতি সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরায় আমার আনন্দে বিভোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর